হ্যালো স্টুডেন্টস, আমি অভিরূপ রায় স্বাগত জানাচ্ছি লক্ষ্য ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা 2026-এর বাংলার কিছু 100% শিওর শর্ট এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তোমাদের প্রথম কোশ্চেনটি হবে, আবার তোরা মানুষ হ, এটি কি জাতীয় বাক্য? অপশন এ নির্দেশক, অপশন বি অনুজ্ঞাসূচক। সঠিক উত্তরটি হবে এখানে অনুজ্ঞাসূচক। নেক্সট কোশ্চেন, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি সন্দেহবাচক, প্রশ্নবাচক। এখানে যেহেতু শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা হবে প্রশ্নবাচক। নেক্সট কোশ্চেন তোমাদের, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন বাচ্যের উদাহরণ এটি? ভাববাচ্য, অপশন এ, অপশন বি কর্মবাচ্য। সঠিক উত্তরটি হবে ভাববাচ্য। নেক্সট কোশ্চেন তোমাদের, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষতক। আবার বলছি, শুনে নাও মন দিয়ে। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত, কোন শ্রেণীর বাক্য এটি? কোন শ্রেণীর বাক্য এটা? অপশন এ জটিল, অপশন বি যৌগিক, অপশন সি মিশ্র। সঠিক উত্তরটি হবে অপশন এ জটিল। নেক্সট কোশ্চেন তোমাদের, কর্ম কর্তৃ বাচ্যে কোন পদটি থাকে না? কর্ম কর্তৃ বাচ্যে কোন পদটি থাকে না? অপশন এ কর্তৃ, অপশন এ কর্তৃ, অপশন বি কর্ম। সঠিক উত্তরটি হবে কর্তৃ। তোমাদের নেক্সট কোশ্চেনটি হবে, বাক্য নির্মাণের শর্ত হলো। বাক্য নির্মাণের শর্ত হলো অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি। তোমরা যদি ভালো করে ব্যাকরণটা পড়ে থাকো তাহলে জানো তোমরা সঠিক উত্তরটি হবে অপশন সি তিনটি। নেক্সট কোশ্চেন তোমাদের, তুমি আসনি তাই আমি যাইনি। আবার বলছি, তুমি আসনি তাই আমি যাইনি, এটি কি ধরনের বাক্য? এটি কি ধরনের বাক্য? অপশন এ যৌগিক, অপশন বি সরল, অপশন সি মিশ্র বাক্য। সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। তারপরে যে কোশ্চেন আছে তোমাদের, কারা শব্দের ত্রিবিধ কথা বলেছেন? আবার রিপিট করছি কোশ্চেনটা, কারা শব্দের ত্রিবিধ কথা বলেছেন? অপশন এ আলংকারিকগণ, অপশন বি পণ্ডিতগণ, অপশন সি সাহিত্যিকগণ। তোমাদের সঠিক উত্তরটি হবে এই কোশ্চেনের অপশন এ আলংকারিকগণ। নেক্সট কোশ্চেন, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়। আবার বলছি, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়। অপশন এ ক্রিয়াপদ, অপশন বি নামপদ, অপশন সি উপসর্গ। সঠিক উত্তরটি হবে ক্রিয়াপদ। নেক্সট কোশ্চেন, তুমি বোধহয় গিয়েছিলে। তুমি বোধহয় গিয়েছিলে কোন ধরনের বাক্য এটি? তুমি বোধহয় গিয়েছিলে, এখানে কি করা হচ্ছে? এই বাক্যের মধ্যে দিয়ে এটি সন্দেহ মানে একটি সংশয় প্রকাশ করা হচ্ছে যে তুমি হয়তো গিয়েছিলে, এটা গেস করা হচ্ছে। তাহলে কি অ্যান্সার কি হতে পারে? অপশন এ আছে ইচ্ছাবাচক, অপশন বি আছে প্রশ্নবাচক। এখানে যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে এটি প্রশ্নবাচক হবে না। সন্দেহ যেহেতু এখানে করা হচ্ছে তাহলে জন্য এই সঠিক উত্তরটা হবে সংশয় বা সন্দেহবাচক। তোমাদের নেক্সট কোশ্চেনটি হলো, হেসে খেলে কথাটির সমাস। হেসে খেলে যে কথাটি আছে এই কথাটির সমাস কি? অপশন এ দ্বন্দ্ব সমাস, অপশন বি বহুব্রীহি সমাস। সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাস। নেক্সট কোশ্চেন তোমাদের, উঠে আসা হোক। উঠে আসা হোক, উঠে আসা হোক এই কথাটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে অপশন এ উঠে এসো, অপশন বি উঠতে হবে, অপশন সি উঠে আসছিল। সঠিক উত্তরটা হবে উঠে এসো। নেক্সট কোশ্চেন, ইসাবের, দেখো এখানে একটি আন্ডারলাইন করা আছে, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল, রেখাঙ্কিত শব্দটি কোন পদ? এখানে যে রেখাঙ্কিত শব্দটি আছে এই শব্দটি কোন পদ? এই যে ইসাব যে রেখাঙ্কিত করা আছে শব্দটি কোন পদ? সঠিক উত্তরটি হবে কর্ম, কর্তৃ, অপাদান কারক। সঠিক উত্তরটি হবে কর্তৃকারকে, যেহেতু এ হচ্ছে কর্তা, কোনো বাক্যের কর্তা, যেটাকে ইংরেজিতে আমরা সাবজেক্টও বলি, তাই এখানে ইসাবের রেখাঙ্কিত পদটি হবে কর্তৃ। এবার এখানে দেখো এই কোশ্চেনটি আরেকটু ঘুরিয়ে আসতে পারে। ধরো এখানে ইসাবের জায়গায় মেজাজের নিচে আন্ডারলাইন করে দিল। মেজাজের নিচে আন্ডারলাইন করলে সঠিক উত্তরটি কিন্তু হবে আমাদের কর্ম। তাহলে ইসাব হলে আমাদের সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য, মেজাজ হলে আমাদের সঠিক উত্তর হবে কর্মবাচ্য। কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখো। একটু বড় হবে বুঝতে পারছি, কিন্তু ভিডিওটি যদি তোমরা শেষ অবধি দেখো তাহলে এমসিকিউ যে যত পোর্শন আছে 17 নম্বর যে তোমাদের এমসিকিউ আসে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার 17 নম্বর কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য কি? অপশন এ ভাষার অর্থ সুনির্দিষ্টকরণ, অপশন বি ভাষার সংশোধন, অপশন সি এ বি উভয়। সঠিক উত্তরটি হবে অপশন এ ভাষার অর্থ সুনির্দিষ্টকরণ। নেক্সট কোশ্চেন তোমাদের, ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? ক্রিয়াপদ বলতে আমরা যেটাকে ইংরেজিতে ভার্ব বলি,
তার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? কর্তৃ বাচ্চে, কর্ম বাচ্চে বা ভাব বাচ্চে? সঠিক উত্তরটি হবে ভাব বাচ্চে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লক্ষ্য চ্যানেলটিকে ফলো করে নাও, এই ভিডিওতে একটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যদি এরকমই মাধ্যমিক রিলেটেড আরও সাজেশন পেতে চাও তাহলে কমেন্ট বক্সে 1 কমেন্টই করে জানাও। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড লাক।